একটা ভূমিকম্প মাত্র কয়েক সেকেন্ডেই সবকিছু বদলে গেল। সিউল শহরটা যেন এক মুহূর্তে পরিণত হলো ধ্বংসস্তূপে। গগনচুম্বী বিল্ডিংগুলো মাটিতে মিশে গেল, রাস্তাগুলো ফেটে গেল, আর হাজার হাজার মানুষ হারিয়ে ফেলল তাদের ঘর, পরিবার এবং স্বপ্ন। কিন্তু এই ধ্বংসের মাঝেও একটা জায়গা অক্ষত রইল, যার নাম হ্যাঙ্গুন অ্যাপার্টমেন্ট। সবাই ছুটে এলো এই একটিমাত্র নিরাপদ আশ্রয়। কিন্তু প্রশ্ন হলো, এই অ্যাপার্টমেন্ট কি সত্যিই নিরাপদ? বাইরে ভূমিকম্প, কিন্তু ভেতরে শুরু হলো আরেকটা ভয়ঙ্কর যুদ্ধ। লিডারশিপ, মোরালিটি, হিউম্যানিটি সবকিছু ধীরে ধীরে বদলে যেতে লাগলো। একজন সাধারণ মানুষ হয়ে উঠল নেতা, আর সেই নেতা হয়ে উঠল ভয়ঙ্কর এক শাসক। কনক্রিট উটোপিয়া আমাদের দেখায় বিপদের সময় মানুষ কেমন বদলে যায়। মানুষকে যখন বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়, তখন মানুষ কতটা হিংস্র হয়ে যায়। সেই সময় মানুষ স্বার্থপরতার চরম পর্যায়ে পৌঁছে যায়। যখন খাবার নেই, পানি নেই, নিরাপত্তা নেই, তখন মানুষ কিভাবে নিজের অস্তিত্ব রক্ষার জন্য অন্যকে ঠেলে দেয় মৃত্যুর মুখে। আজকে এই মুভিতে আমরা জানবো কিভাবে একটা অ্যাপার্টমেন্ট হয়ে উঠলো এক নতুন সমাজের প্রতীক, কিভাবে বেঁচে থাকার লড়াইয়ে হারিয়ে গেল মানবতা, আর শেষ পর্যন্ত কে বাঁচলো, কে হারলো। চলুন শুরু করি কনক্রিট উটোপিয়ার এই ভয়ঙ্কর অথচ বাস্তবসম্মত গল্প। মুভি শুরুতে দেখানো হয় মিনসুংকে। সে একটি ফ্ল্যাট থেকে বাইরের দৃশ্য দেখছে। এই ফ্ল্যাটটি সে লোনের মাধ্যমে কিনেছিল। ব্যাংক এখনও তার কাছে লোনের টাকা পাবে। সে এই ফ্ল্যাটটিতে তার ওয়াইফের সাথে থাকে, যার নাম মিনহুয়া। একদিন হঠাৎ একজন মহিলা তার বাসায় এসে দরজায় নক করে, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডার ভেতর বাইরে থাকলে তার ছোট বাচ্চা মেয়ে সহ মারা যাবে। তাই বাচ্চা মেয়ের দোহাই দিয়ে তাদেরকে ভেতরে নেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু মিনসুং প্রথমে তাদেরকে ভেতরে ঢুকতে দিতে চায় না, কিন্তু তার ওয়াইফের অনুরোধে তাদেরকে ভেতরে আসতে দেয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে এখন বর্তমানে নিজেদের স্বার্থ ছাড়া অন্যজনের কথা মানুষ চিন্তাই করতে পারে না। কারণ এখন এখানে খাবারের সংকট, বিদ্যুৎ নেই, পানি নেই, ভয়াবহ অবস্থা বিরাজ করছে। মিনসুক বাইরে যায় খাবার খোঁজার জন্য। সেখানে একজনকে দেখে খাবার ও অন্যান্য জিনিস নিয়ে বসে আছে। মানুষ জিনিসের বিনিময়ে জিনিস নিচ্ছে। মিনসুক যখন একটা খাবারের ক্যানের বদলে টাকা দেয়, সেই লোক টাকা নিতে চায় না। সে এই খাবার ক্যানের বদলে পেট্রোল চায়, কিন্তু মিনসুং এর কাছে পেট্রোল না থাকায় তার হাতের ঘড়ি দিয়ে খাবারের ক্যানটি বিনিময় করে। যখন টাকার অস্তিত্ব ছিল না, মানুষ তখন এভাবেই জিনিস দিয়ে বিনিময় করত। সেই খাবার মিনসুং এবং তার ওয়াইফ মিনহুয়া একসাথে একটি ঘরে বসে খায়। তখন সেই ছোট্ট মেয়ে তাদের কাছে এসে পড়ে। তখন তারা লজ্জিত হয়ে যায়। তখন তারা তাকে সেই ক্যানের খাবার খেতে দেয়। মিনসুং তার হাতের ক্ষতের দিকে তাকিয়ে ভূমিকম্পের সময়ের কথা চিন্তা করে। তখন দেখানো হয় একটা মহিলা গাড়ির নিচে চাপা পড়ে আছে। সবাই তাকে সেখান থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু ভূমিকম্পের তাণ্ডব এতটাই তীব্র হচ্ছে যে তার নিজের হাজব্যান্ড তাকে ফেলে চলে যায়। কিন্তু মিনসুক তখনও তাকে বাঁচানোর চেষ্টা করে। তখন সেও ভূমিকম্পের তাণ্ডব দেখে সে তার গাড়িতে আশ্রয় নেয়। সে গাড়ির ভেতর থাকার ফলে ভূমিকম্পের ধকল থেকে সে কোনো রকম বেঁচে যায়। মিনসুক যখন বাহিরে যায়, তখন সে দেখে হঠাৎ করে একটা ঘরে আগুন লেগে যায়। তখন সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করলেও একজন আগুন নেভানোর জন্য চেষ্টা করে। সাথে মিনসুংও সাহায্য করে। এই লোকটার নাম কিম ইয়ং। তিনি এই গল্পের একজন গুরুত্বপূর্ণ চরিত্র। সবাই এই আগুন নেভানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। তারপর এই অ্যাপার্টমেন্টের সেক্রেটারি সবাইকে ডেকে একটা মিটিং ডাকায়, কারণ দিন দিন অবস্থার অবনতি হচ্ছে। কোনো কিছু শৃঙ্খলাভাবে চলছে না, সবাই যে যার মতো চলছে। সেই জন্য সে সেক্রেটারি প্রস্তাব রাখে একজন লিডার নির্বাচন করার জন্য, যার কথা সবাই মেনে চলবে। এর জন্য একজন বুদ্ধিমান ও সাহসী লোক খুঁজতে থাকে, যে কিনা সবাইকে দিক নির্দেশনা দিতে পারবে। সবাই কিম ইয়ংকে লিডার হিসেবে মেনে নেয়, যেহেতু সে আগুন নেভাতে সাহসিকতার পরিচয় দিয়েছিল। লিডার নির্বাচিত হয়ে প্রথমে সে এই অ্যাপার্টমেন্টের মালিক ব্যতীত যারা বহিরাগত আছে এই অ্যাপার্টমেন্টে থাকবে কি থাকবে না সেটার জন্য সবার মত নেয় ভোটের মাধ্যমে, এবং বেশিরভাগ লোকই বহিরাগতদের বের করে দেওয়ার জন্য ভোট দেয়। এই জন্য এটাই ফাইনাল হয় যে বহিরাগত সবাইকে বের করে দেওয়া হবে। সেই জন্য লিডার সবাইকে প্রস্তুত থাকতে বলে, কারণ তারা সহজে এই স্থান ছেড়ে চলে যাবে না। তাই সবাইকে হাতের কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে বলে। লিডার অ্যাপার্টমেন্টের নিচে নেমে মাইক দিয়ে ঘোষণা দেয়, যারা এই অ্যাপার্টমেন্টের বাসিন্দা নয় তাদেরকে বের হয়ে সামনে আসতে বলে, কারণ যাদের ঘর নেই তাদেরকে খালি ঘরগুলো দেওয়া হবে। এর জন্য বহিরাগত সবাই খুশি হয়ে বের হয় সরল মনে। বহিরাগতরা সবাই যখন একত্রিত হয়
হয় তখন তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। তখন সবাই ক্ষুব্ধ হয়ে যায় এবং ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন সেখানে একটা বিশৃঙ্খলা দেখা দেয়, কিন্তু অ্যাপার্টমেন্টের লোকজন সম্মিলিতভাবে তাদেরকে সেখান থেকে বের করে দিতে সক্ষম হয়। এই বিশৃঙ্খলার মধ্যে লিডারের মাথায় আঘাত লেগে রক্ত হয়, কিন্তু লিডার তার সিদ্ধান্তে অটল থেকে সবাইকে বহিরাগতদের বের হয়ে যেতে বলে। লিডার অ্যাপার্টমেন্টের লোকজনকে বিভিন্ন গ্রুপে ভাগ করেন। টাস্ক ফোর্সে যারা আসে, দক্ষিণ কোরিয়াতে সকল সুস্থবান পুরুষদেরকে আর্মি ট্রেনিং দেওয়া হয়। এটা তাদের দেশের নিয়ম। সেই অনুসারে যারা আগে মিলিটারিতে প্রশিক্ষণ নিয়েছে তাদেরকে এই গ্রুপের সদস্য করা হয়। তাদের প্রধান কাজ আইনের যথাযথ পালন ও সকলের নিরাপত্তা নিশ্চিত করা। রেশন ডিপার্টমেন্টের কাজ হলো নিয়ম এবং রুলসের মধ্যে রেশন বন্টন করবে, যাতে কেউ বেশি বা কম না পায়। যারা টাস্ক ফোর্সের সদস্যরা একটু বেশি রেশন পাবে, কারণ তাদের দায়িত্ব অনেক। মেইনটেনেন্স ডিপার্টমেন্ট বিদ্যুৎ, হিটার এবং রিপেয়ারের কাজ করবে। মেডিকেল টিম সবার স্বাস্থ্য রক্ষায় কাজ করবে। এই মেডিকেল টিমের মধ্যে মিন হুয়াও ছিলেন, কারণ সে নার্সের কাজ করতেন আর তার হাজব্যান্ড টাস্ক ফোর্সের সদস্য ছিলেন। মিনসুং কিভাবে হেগে পলিথিনে করে বাইরে ফেলতে হবে তা সবাইকে দেখায়। যেহেতু বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই এই পদ্ধতি সবাইকে ব্যবহার করতে বলা হয়েছে। অপরদিকে মিনহুয়া যখন বারান্দায় যায়, তখন সেই ছোট মেয়ে যে তাদের বাসায় তার মা সহ আশ্রয় নিয়েছিল, সে মিনহুয়াকে দেখে ডাক দেয়। তখন আমরা দেখি সে ঘরের মালিক তাকে দ্রুত তাকে ঘরে টেনে নেয়। তখন মিনহুয়া বুঝতে পারে সেই মেয়ে সেই ঘরে লুকিয়ে রয়েছে। তখন আমরা দেখতে পারি সেই ঘরের মালিক সে ছোট্ট মেয়ে ও তার মাকে এবং বহিরাগত কয়েকজনকে আশ্রয় দিয়েছে। মজুতকৃত খাবার রেশন যখন প্রায় শেষের পর্যায়ে, তখন টাস্ক ফোর্সের সদস্যরা তাদের অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে খাবার এবং অন্যান্য জরুরি প্রয়োজনীয় জিনিস খোঁজার জন্য বাইরে বের হয়। বাইরে বের হয়ে তারা বাহিরে নির্মম দৃশ্য দেখতে পারে। যেসব বহিরাগতরা বের হয়ে গিয়েছিল তাদের বেশিরভাগই ঠান্ডায় মৃত্যুবরণ করেছে, কারণ বাইরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল। তারা বাইরে বের হয় প্রতিদিন বিভিন্ন জায়গায় যায় খাবার খোঁজার জন্য, কিন্তু তারা খাবার মতো উপযুক্ত কোনো কিছু পায় না। তারা প্রতিদিন এভাবে যায় আর জায়গাগুলো মার্ক করে রাখে। একদিন হঠাৎ একটা দোকানের সামনে এসে সবাই দাঁড়ায় এবং সেই দোকানের গেট খোলার চেষ্টা করে এবং একজন গেট খুলে ভেতরে ঢুকে। যখন সবাই ভেতরে ঢুকবে, তখন ভেতর থেকে সেই দোকানের মালিক বন্দুক সেই লোকের কাঁধে তাক করে তাকে বাইরে বের করে আনে আর সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। সেদিন সেই টাস্ক ফোর্সের সাথে মিনসুংও আসে। সে যখন এই দোকানটা বন্ধ দেখে, তখন সে অন্য জায়গা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু এই ঘটনা দেখে তখন সে ওই দোকানদার থেকে সেই ছেলেকে বাঁচাতে এগিয়ে যায়। তো রড দিয়ে তাকে বাড়ি মারার আগে সেই ছেলের হেলমেটে মিনসুংকে দেখে ফেলে। তখন সবাই মিলে সেই দোকানদারকে আক্রমণ করে এবং লিডার সেই দোকানদারকে বেধড়কভাবে মারে। পরে সবাই সেই দোকান থেকে সবকিছু লুট করে নিয়ে যায় তাদের অ্যাপার্টমেন্টে। কিন্তু সেখানে আমরা দেখি সেই দোকানদারের কাছে দুজন বাচ্চা এসে কান্না করছে। তারা স্বার্থপরের মতো তাদেরকে সেভাবে রেখে সবাই চলে যায়। সবাই এত খাবার আনতে পেরে রাত্রে একটা পার্টি দেয়। সবাই সেখানে আনন্দ ফুর্তি করে, ড্রিঙ্কস করে, খাবার খায়, গান বাজনা হয় এবং এই সময় লিডারও গান দেয়। তখন হঠাৎ একজন মেয়ে তাদের অ্যাপার্টমেন্টের দিকে আসে। সেই মেয়েটি ছিল ফ্ল্যাট নম্বর 903-এর মালিকের মেয়ে। সে এই ভূমিকম্পে বাবা মাকে হারিয়েছে। সে কোনো মতে বেঁচে এখানে এসেছে। যেহেতু এই অ্যাপার্টমেন্টে যারা বর্তমানে থাকে তারা সবাই এই অ্যাপার্টমেন্টের ঘরের মালিক, তাই সেই নিয়ম অনুযায়ী সেই মেয়ে এখানে এখন থেকে থাকবে। এই মেয়েটির নাম হি ইয়ং। এর মধ্যে কিম ইয়ং মানে লিডারকে দেখানো হয় ভূমিকম্পের ঠিক আগের মুহূর্তের। লিডার কিম ইয়ং সে গাড়ি চালাচ্ছিল। সে একজন ট্যাক্সি ড্রাইভার ছিল। সেখানে আমরা তার ট্যাক্সি ড্রাইভারের সার্টিফিকেটে তার নাম দেখি শিবম। সে আসল কিম ইয়ং এর বাসায় যায় এবং তার কাছে টাকা চায়, কারণ কিম ইয়ং তাকে ফ্ল্যাট দেবে বলে তার কাছ থেকে টাকা নিয়েছিল, কিন্তু সে এবং তার সহযোগীরা টাকা মেরে দিয়েছে। কিম ইয়ং তার মার সাথে এই ফ্ল্যাটে থাকতো। তার মা স্ট্রোক করে এখন প্যারালাইজ। শিবম বারবার তার কাছে টাকা চাইলে কিম ইয়ং তা দিতে পারবে না বলে সাপ জানিয়ে দেয় এবং তাকে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু শিবম তার মেজাজ হারিয়ে তার সাথে হাতাহাতি করে এবং মারামারির এক পর্যায়ে কিম ইয়ং হোঁচট খেয়ে টেবিলের কোনায় বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যায়। তখন শিবম তার মুখের ভেতর ন্যাপথলিন দিয়ে তাকে মেরে ফেলে। তখন শিবমের কাছে তার মেয়ের ফোন আসে। তার বাসায় ব্যাংক থেকে লোক এসেছে, সবকিছু নিয়ে যাবে, কারণ শিবম ব্যাংক থেকে লোন নিয়ে কিম ইয়ং এর কাছে দিয়েছিল। ব্যাংকের টাকা পরিশোধ করতে না পেরে ব্যাংকের লোকজন তাদের বাসায় আসে।
তখন শিবমের স্ত্রী তার সাথে অনেক ঝগড়া করে, তাকে একজন অপদার্থ বলে গালিগালাজ করে এবং তাকে মরে যেতে বলে। ঠিক তখনই ভূমিকম্প শুরু হয়। এরপর থেকে শিবম কিম ইয়ং এর পরিচয় বহন করে তার বাসায় থাকে। পরের দিন রেশন বন্টনের সময় ঝগড়া লেগে যায়, কারণ টাস্ক ফোর্সে বেশি রেশন দেওয়া হচ্ছিল অন্যদের থেকে, আর অন্যদের দেওয়া হচ্ছিল তাদের প্রয়োজনের তুলনায় অনেক কম। যেহেতু টাস্ক ফোর্সের লোকেরা বেশি কাজ করত, তাই তাদেরকে বেশি খাবার দেওয়া হতো। মিনসুং এর ওয়াইফ টাস্ক ফোর্সের কাজ ছেড়ে দিতে বলে, কারণ মিনসুং এইসব খাবার আনতে গিয়ে মানুষদেরকে মেরে ফেলে, যা মিনহুয়া মেনে নিতে পারে না। কারণ মিনসুং একজন ভালো মানুষ ছিলেন, সে অন্য মানুষের ক্ষতি করার চিন্তা কখনোই করতেন না। মিনহুয়া মিনসুংকে বলে, আমাদের যা রেশন দেওয়া হয় আমাদের তাতেই হবে, আমাদের বেশি কিছু লাগবে না। কিন্তু মিনসুং মিনহুয়াকে বোঝানোর চেষ্টা করে সে যদি টাস্ক ফোর্সের কাজ ছেড়ে দেয় তাহলে তাদেরকে না খেয়ে থাকতে হবে। মিনসুং বলে, আমরা না চাওয়া সত্ত্বেও আমাকে এদের সাথে কাজ করতে হচ্ছে, কারণ আমরা জানি না আর কতদিন এভাবে আমাদেরকে থাকতে হবে। পরিস্থিতির কারণে মিনসুক না চাওয়া সত্ত্বেও টাস্ক ফোর্সের সাথে কাজ করতে থাকে। একদিন মিনহুয়া হি ইয়ং এর সাথে কথা বলে। হি ইয়ং জানায় শিবম মানে লিডার তার ঘরে এসে তাকে শাসিয়ে যায়, কারণ সে তাকে চিনে ফেলেছে যে সে আসলে কিম ইয়ং নয়। হি ইয়ং কিম ইয়ং এর পাশের ফ্ল্যাটে থাকতো। সে একদিন কিম ইয়ং এর পার্সেল তার বাসায় দিতে যায়, কারণ কিম ইয়ং এর পার্সেল হি ইয়ং এর বাসায় ভুলে চলে এসেছিল। যখন সে পার্সেলটি কিম ইয়ং এর বাসায় দিতে যায় তখন তার সাথে দেখা হয়। মিনহুয়া লিডারের আসল পরিচয় জেনে চমকে যায়। অপরদিকে অ্যাপার্টমেন্টের টাস্ক ফোর্সের একজন অ্যাপার্টমেন্টের বাইরে বহিরাগতরা মেরে ফেলে চলে যায়। এই টাস্ক ফোর্সের সদস্যটি বাইরে গিয়ে মৃত মানুষ থেকে সোনার দাঁত সংগ্রহ করত। একা পেয়ে বহিরাগতরা তাকে মেরে অ্যাপার্টমেন্টের সামনে ফেলে রেখে চলে যায়। এটা দেখে লিডার বহিরাগতদের উপর অনেক রাগান্বিত হয়। লিডার আগে থেকেই জানতো কোন বাসায় বহিরাগতরা থাকতো, কারণ মিনহুয়া বেঁচে যাওয়া খাবার ওই ছোট মেয়েকে খাবার দিত, কিন্তু তখন সেই লিডার কিছু বলতো না। কিন্তু টাস্ক ফোর্সের একজন সদস্য মারা যাওয়ায় তিনি সেই ফ্ল্যাটের মালিকের কাছে যায় এবং সেখানে গিয়ে সার্চ করে, কিন্তু সেখানে বহিরাগতদের পায় না। কিন্তু শেষমেশ খাটের নিচে তাদেরকে পায়। তখন সেই লোককে টেনে হিচড়ে নিচে নিয়ে আসে। যখন মিনসুং লিডারকে জিজ্ঞেস করে এগুলা কি হচ্ছে, তখন লিডার বলে, তোমার ওয়াইফকে জিজ্ঞেস করো। তখন মিনসুক মিনহুয়াকে জিজ্ঞেস করে, তখন মিনহুয়া স্বীকার করে যে হ্যাঁ, সে খাবার বহিরাগতদের খেতে দিত। এটা জেনে মিনসুং ভয় পেয়ে যায়, কারণ মিনসুং ভয় পাচ্ছিল যে এই কারণে যদি লিডার তাদেরকে এখান থেকে বের করে দেয় তাহলে তারা কোথায় যাবে। তখন মিনসুং লিডারের কাছে পা ধরে ক্ষমা চায় তার ওয়াইফের পক্ষ থেকে। তখন লিডার তাকে ক্ষমা করে দেয়, কারণ মিনসুং একজন সাহসী এবং পরিশ্রমী সদস্য ছিল টাস্ক ফোর্সের। লিডার তাকে বহিরাগতদের খুঁজে বের করে আনার জন্য সাথে থাকতে বলেন এবং লিডার টাস্ক ফোর্সের মিনসুং সহ সবাইকে নির্দেশ দেয় সব বাড়িতে তল্লাশি চালাতে, যাতে যেসব বহিরাগতরা লুকিয়েছিল তাদেরকে বের করে দেওয়ার জন্য। সেই অনুযায়ী প্রত্যেকটা ফ্ল্যাট তল্লাশি করা হয় এবং যেসব ঘরে বহিরাগতরা লুকিয়েছিল সেসব ঘরে লাল রং দিয়ে চিহ্নিত করা হয় এবং সবাইকে বের করে দেওয়া হয়। লিডার প্রথমে যারা আশ্রয় দিয়েছিল তাদেরকেও বের করে দিতে চেয়েছিল, কিন্তু তাদেরকে মাফ করে দেয় এবং ভবিষ্যতে এরকম কাজ যাতে না করে সেজন্য সতর্ক করে দেয়। প্রথম যে ফ্ল্যাট থেকে বহিরাগতদের পেয়েছিল সে বারান্দা দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা যা করছো তা ঠিক করছো না, সবারই বেঁচে থাকার অধিকার আছে, উপরওয়ালা তোমাদের ক্ষমা করবেন না। এটা বলে ওইখান থেকে লাফ মেরে নিচে পড়ে আত্মহত্যা করে। সেই ব্যক্তিকে পুড়িয়ে ফেলা হয়, কারণ লাশ বাইরে রাখলে বহিরাগতরা চুরি করে ফেলে। হঠাৎ করে ভূগর্ভ থেকে পানি বেরোতে থাকে, সবাই সে পানি নিতে ব্যস্ত হয়ে পড়ে। অ্যাপার্টমেন্টের খাবার রেশন যখন আবার শেষের পর্যায়ে পৌঁছে যায় তখন টাস্ক ফোর্সের সদস্যরা আবার খাবার রেশন খোঁজার জন্য বাইরে বের হয়। তখন মিনহুয়া হি ইয়ংকে সাথে নিয়ে হি ইয়ং এর ফ্ল্যাটের মধ্য দিয়ে লিডারের ফ্ল্যাটে যায় এবং সেখানে গিয়ে প্রমাণ জোগানোর চেষ্টা করে। সেখানে আমরা কিম ইয়ং এর মাকে দেখতে পারি, তিনি এখনো বেঁচে রয়েছে। তার মানে লিডার কিম ইয়ং এর মাকে এখনো বাঁচিয়ে রেখেছেন এবং তার সেবা করেন। সেখানে শিবমের ফ্যামিলির ছবি রয়েছে। সে আসল কিম ইয়ং এর সকল চিহ্ন সরিয়ে ফেলেছেন। অনেক খোঁজাখুঁজির পর যখন কোনো কিছু না পেয়ে মিনহুয়া চলে যাচ্ছিল তখন সে একটা বড় বাক্স দেখতে পারে, যেটা থেকে অনেক দুর্গন্ধ বের হচ্ছিল এবং বাক্সটাতে টেপ দিয়ে লাগানো ছিল। তখন মিনহুয়া সেটা খুলে দেখতে পারে অর্ধগলিত মৃত লাশ এখানে লুকিয়ে রয়েছে, যেটা আসল কিম ইয়ং এর। অপরদিকে টাস্ক ফোর্সের সদস্যরা খাবার আর রেশন খোঁজার জন্য আশেপাশে দেখছিল। তখন তারা একটা বিল্ডিং এর ধ্বংসস্তূপের সামনে ফুড কার্টের বক্স দেখে দাঁড়িয়ে যায়। লিডার তখন মিনসুংকে সেখানে ভেতরে ঢুকতে বলে। মিনসুং সেখানে লাশের মধ্যে দিয়ে ভেতরে ঢুকে। সেখানে লাশের সারিবদ্ধভাবে পড়েছিল। মিনসুং সেখানে কিছু না পেয়ে ফিরে আসছিল। তখন সে আয়নার ভেতর একটা বড় সুপার শপের দোকান দেখতে পারে। সে তখন সবাইকে নিয়ে সেই সুপার শপ লুট করে তাদের বাড়ির দিকে রওনা দেয়। যাওয়ার সময় অন্য বহিরাগতরা তাদের কাছে খাবার দেখে তাদের আক্রমণ করে বসে। তাদের
তাদের দিকে কনক্রিটের ব্লক ফেলে হাতের কাছে যা ছিল তাই উপর থেকে ফেলতে থাকে। লিডার তখন তাদের দিকে তাক করে গুলি ছুড়ে। এইটা দেখে বহিরাগতরা পেট্রোল বোমা মারে, যা জি হুকের গায়ে লেগে আগুন লেগে যায়। জি হুক ছিল সেই অ্যাপার্টমেন্টের মহিলা সেক্রেটারির ছেলে। জি হুকের গায়ের আগুন মিনসুং কোনোভাবে নিভিয়ে তাকে কাঁধে করে সেখান থেকে নিয়ে যায়। এই সংঘর্ষে টাস্ক ফোর্সের সদস্যরা লুট করা সব খাবার সেখানে ফেলে পালিয়ে যায়। আহত অবস্থায় সবাই তাদের অ্যাপার্টমেন্টে চলে আসে। জিহুকের মা জিহুকের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন এবং তার ছেলে যখন দেখেন সে আর কোনো নাড়াচড়া করছে না, তখন তিনি লিডারকে গালিগালাজ করতে থাকেন, কারণ তার কারণে আজকে তার ছেলে মারা গেছে। তখন মিনহুয়া ও হিইয়ং অন্যদের সাহায্যে সেই বক্স সবার সামনে আনেন এবং সবার সামনে তার আসল পরিচয় ফাঁস করে দেন। তখন উপস্থিত সবাই ক্ষুব্ধ হয়ে যায়, কারণ সে এই অ্যাপার্টমেন্টের না হয়েও সে এই অ্যাপার্টমেন্টের লিডারের দায়িত্ব পালন করছে এবং তার জন্য বহিরাগতদের সাথে শত্রুতার সম্পর্ক সৃষ্টি হয়েছে। সবাই তখন ক্ষুব্ধ হয়ে লিডারকে মারতে যায় এবং তাকে সেখান থেকে বের হয়ে যেতে বলে। তখন হঠাৎ হিইয়ংকে দেখে সবার কাছ থেকে ছুটে সে হিইয়ংকে ধরতে যায় এবং ধরে তাকে ময়লার খাতে ফেলে দেয়, যার ফলে হিইয়ং সেখানেই মারা যায়। লিডার তখন তার এই পরিস্থিতির জন্য হিইয়ংকে দোষতে থাকে। তখন মিনসুং বন্দুক নিয়ে লিডারের দিকে তাক করে, কাটতে কাটতে বলে, এইটা আপনি কেন করলেন? তখন লিডার তার কাছে এসে বলে, এখন এগুলো করার সময় নয়, বহিরাগতরা এখানে হামলা চালাবে, আমাদের প্রস্তুতি নিতে হবে। তখন আশেপাশে থেকে বহিরাগতরা আসতে শুরু করে, তাদের হাতের কাছে যা ছিল তাই নিয়ে সেই অ্যাপার্টমেন্টের লোকদের উপর হামলা করে, কারণ বহিরাগতরা এখানে অনেক খাবার মজুদ আছে মনে করে এখান থেকে লুট করে নিয়ে যেতে এসেছে। লিডার তখন মিনসুং এর কাছ থেকে বন্দুক নিয়ে বহিরাগতদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং টাস্ক ফোর্সের সবাই এবং অ্যাপার্টমেন্টের লোকজন বহিরাগতদের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই ফাঁকে মিনসুং এবং মিনহুয়া ভেতরে ঢুকে তাদের ফ্ল্যাটে যায়। অপরদিকে বহিরাগতরা যখন পেরে উঠছিল না, তখন তারা পেট্রোল বোমা মারে, যা লিডার তুলে নিয়ে উপরে ছুড়ে মারে এবং সাথে সাথে বিস্ফোরণ হয়, যা লিডার সহ বাকিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন লিডার এইসবে অনেক ক্লান্ত হয়ে সে তার ঘরে রেস্ট নিতে যায় এবং বহিরাগতরা সবাই অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে সবকিছু লুটপাট করতে থাকে। মিনসুং এর বাসায় বহিরাগতরা এসে তাদের উপর আক্রমণ চালায়। কয়েকজন মিনসুং এর বাসায় ঢুকে তাকে মেরে ফেলতে চায়, তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। তখন মিনহুয়া পানি গরম করা ইলেকট্রিক হিটার দিয়ে মিনসুংকে বাঁচায়। তখন মিনসুং একজনকে মেরে ফেলে। পরে তারা তাদের ফ্ল্যাট থেকে বের হয়ে আসে এবং সেই অ্যাপার্টমেন্ট থেকে পালিয়ে যায়। অপরদিকে আমরা দেখি লিডার তার ঘরের ভেতর রয়েছে। পেট্রোল বোমার আঘাতে সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখন সেই লিডার বাসায়ও বহিরাগতরা যায় এবং তার ঘর থেকে লুটপাট করতে থাকে। বহিরাগতরা তাকে মৃত ভেবে সেখানে ফেলে চলে যায়। মিনসুং এবং মিনহুয়া তারা একটা জায়গায় গিয়ে শুয়ে পড়ে। মিনসুং এর রক্তক্ষরণ হচ্ছিল, কারণ তাদের বাসায় বহিরাগতদের সাথে হাতাহাতির সময় তার পেটে ছুরির আঘাত লাগে। মিনসুং বুঝতে পেরেছিল সে আর বেশিক্ষণ বাঁচবে না, তাই সে মিনহুয়ার কাছে ক্ষমা চায় এবং বলে, আমি যদি নাও থাকি এই পৃথিবীতে, তুমি বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করবে। তখন মিনহুয়া তাকে প্রমিস করে যে হ্যাঁ, সে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করবে। তারা ওইখানে দুইজন ঘুমিয়ে পড়ে এবং সকালে মিনসুং মারা যায়। মিনহুয়া তখন অনেক ভেঙে পড়ে, কারণ মিনসুংই তার সবচেয়ে কাছের ও তার ভালোবাসার মানুষ ছিল। মিনহুয়া যখন নিজেকে সামলিয়ে মনকে শক্ত করে এক জায়গায় বসেছিল, তখন কয়েকজন মিনহুয়ার কাছে আসে এবং মিনহুয়াকে তাদের সাথে যেতে বলে। তারা পাশেই একটা ভাঙা বিল্ডিং এ থাকতো, কিন্তু তারা ওই অ্যাপার্টমেন্টের লোকদের মতো স্বার্থপর ছিল না। তারা তাকে খাবার দেয় এবং এখানে থাকতে বলে। তখন মিনহুয়া জিজ্ঞেস করে, আমি কি এখানে থাকতে পারবো? তখন তারা বলে, যতদিন জীবিত আছো ততদিন থাকতে পারবে। এভাবেই মুভিটা শেষ হয়। এই ভূমিকম্পে ভবনটা ভেঙে যায়নি, কিন্তু ভেঙে গিয়েছে মানুষের মানবতা আর নৈতিকতা, যা মানুষকে মানুষ থেকে পশুতে পরিণত করেছে। আশা করি সিনেমার গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে এরকম অসাধারণ সিনেমার গল্প দেখতে পারেন।